গুড মর্নিং এভরিওয়ান। তো এখন এক্সাম, তো আমি 4টের সময় উঠে গেছি, দেখতেই পাচ্ছ ঘুমটা ভাঙতে চাইছে না, তবুও ঘুমটাকে টাটা বাই বাই করে একটুখানি বসে পড়েছি। তারপরে কি ভাবছি নিজেও জানি না। তারপরেই উঠে গিয়ে একদম বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ এটা আমার মামার বাড়ি। সো যেখানেই থাকবো সেটাকে যদি অপরিষ্কার করে রাখি তাহলে কি মন বসবে পড়তে বসতে বা কোনো কাজ করতে? তার জন্যই আগে বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে ব্রাশটা কমপ্লিট করে নেওয়ার পর মুখটাকে একটু ধুয়ে নিচ্ছি। তো আমি মাম্মির একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, কারণ আমি ফেস ওয়াশ নিয়ে যেতে ভুলে গেছি। সো এই ফেস ওয়াশের নামটা আমি জানি না, বাট খুব গ্লো করছে এটা দেওয়ার পর, ঠিক আছে। তারপরে এসে আমি একদম মুখটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একদম দেখতেই পাচ্ছ মুখটাকে ধুয়ে নিচ্ছি। এখনও কিন্তু ভোরের আলো ফুটিনি, ঠিক আছে, ভোরের আলো এখনও ফুটেনি, কিন্তু আমাকে চলতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপরে এই যে রুমে চলে এসেছি এবং গামছাটাকে নিয়ে মুখটাকে ধুয়ে নিচ্ছি। বাকিরা এখন সবাই ঘুমাচ্ছে, ঠিক আছে, একটু ফ্রেশ লাগছে এবার। তারপরে দেখো পুরো আমি রেডি হয়ে নিয়েছি। তারপরেই আমি একটু মুখে ক্রিম আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করি, যেটা ফেসের খুব সুন্দর, কারণ আমার অয়েলি ফেস, তো তার জন্য দেখতেই পাচ্ছ আমি অনেকটাই কালো হয়ে গেছি, এর থেকেও আমি ফর্সা, ঠিক আছে। তারপরেই হচ্ছে কি যে আমি পুরো রুমটাকে দেখে নিলাম, এই যে পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মানে এটা রুমটা গুছানোর আগের অবস্থা ছিল। তারপরে আমি পড়তে বসে পড়লাম, ঠিক আছে, পড়তে বসে পড়েছি। এই যে বইটাকে নিয়ে নিয়েছি এবং ব্যাগটাকে খুলে নিয়ে বইটাকে বের করে নিচ্ছি। তো এখন আমি ফার্স্টেই পড়বো, কারণ বাংলা, কারণ আমার 30 তারিখ থেকে একটা এক্সাম আছে, তার জন্য এক্সাম বলতে হচ্ছে সেকেন্ড ইউনিট এক্সাম। বাট কিসে পড়ি এটা সিক্রেট, এটা তো বলা যাবে না, ঠিক আছে। আমাদের 7 তারিখে এক্সাম শেষ হবে, তো খুব টেনশন হচ্ছে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, তার জন্য বেঙ্গলিটা বের করে নিয়েছি, ঠিক আছে। বেঙ্গলি অনেক ডিফিকাল্ট বলতে গেলে হচ্ছে ওই ব্যাকরণটা, ঠিক আছে, যেটা আমি কোনোদিনও পড়ি না। ওই পরীক্ষার 7 দিন আগে পড়তে বসি, তারপরেই বাজিমাত করে দিই, ঠিক আছে। বাংলাতে হেভি নাম্বার উঠে আমার। তো ভাবলাম কি যে একটু সুন্দর করে একটু পড়ে নিই, আর সকাল সকাল পড়তে বেশ ভালো লাগে, মাইন্ডটা একদম ফ্রেশ, ঠিক আছে। তো বইটার বের করতেই পারছি না, মানে দেখতেই পাচ্ছি আমার খুব কুড়ুমি অলস। এই যে বইটা বের করে নিয়েছে, আমার পুরো সিলেবাস কমপ্লিট, এখন জাস্ট রিভাইজ, ঠিক আছে। তো বেশি সময় নষ্ট না করেই আমি একদম পড়তে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ কীরকম কালো লাগছে, সেটাই বলছি, কারণ একদম অন্ধকার, লাইটটা জ্বালিয়েছি, তাও মানে বাইরের দিকটাতে একদম অন্ধকার। আমি ফার্স্ট টাইম ভোর 4টের সময় উঠে গেছি। এই যে আমি এখন সাহিত্যমালা নিয়ে নিয়েছি এবং ব্যাকরণ বের করে নিয়েছি, আর ওটা হচ্ছে প্রশ্নবিচিত্রা রায়মার্টিনে। আমাকে খুব রায়মার্টিন হেল্প করে, রায়মার্টিনেই আমার কাছে সমস্ত বই আছে, কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো, কারণ রায়মার্টিনের মতন আমার মতে সহজ কোনো বই হয় না, ঠিক আছে। ছায়াটাও সহজ, বাট ছায়াটা তো অত ভালো লেখা থাকে না, কিন্তু রায়মার্টিনে খুব সুন্দর লেখা থাকে, যেগুলো আমার পড়তে খুব ভালো লাগে। পেছনে যে বইগুলো দেখছি ওগুলো আমার একদমই নয়, এগুলো আমার মামার, ঠিক আছে। মামা খুব টিউশন পড়ায়, তার জন্য মামার বই। সো আমি এখানে পড়তে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ ঝড় পাখা চালিয়ে নিয়েছে, এই যে, এবং এত গরম, মাথার উপর একটা পাখা চলছে এবং ঝড় পাখা চালিয়েছি তাও গরম করছে না। তারপরে আমি পড়তে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, কিন্তু ভাই পাতাগুলো একদম উড়ে যাচ্ছিলো, ঠিক আছে। আমি কী করে বন্ধ করবো তাও ভেবেছিলাম না। তো আমি প্রথমেই পড়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আকাশের 7টি তারা। তোমরা যারা সিলেবাসের নামগুলো বলছি তারা হয়তো বুঝতে পারবে যে আকাশের 7টি তারা, ঠিক আছে। তারপরে হচ্ছে আবহমান, চিঠি অ্যান্ড রাধারানী। আমি পড়তে ভুলে গেছিলাম নব নব সৃষ্টি, ঠিক আছে। এটা কমপ্লিট আছে, বাট একটু কোয়েশ্চেনগুলো দেখে নিচ্ছিলাম। এবং আমার এগুলো আমি কীরকম, আমি লিখি না, ঠিক আছে। এটা হচ্ছে আমার সবথেকে বদ অভ্যাস, যেটা আমি লিখি না, আমি জাস্ট মুখস্থ করি। পরীক্ষার সময় আমার খুব যে আমার বানানে অসংখ্য ভুল হয়, এটার জন্যই আমার বড় কথা। তারপরে আজকে আমি একটু লিখে নিয়েছিলাম, ঠিক আছে। শিয়াল পণ্ডিতের মতন আমি কানে একটু ফেন করেছিলাম, ডোন্ট মাইন্ড, ওটাতে একটু এড়িয়ে যাও। তারপরেই পড়াশোনা কমপ্লিট করার পরই আমি ভাবলাম কি যে চলো নিচে যাওয়া যাক, ঠিক আছে। তো সবাই এখন ঘুমাচ্ছে, আমি পড়তে বসেছি, ঠিক আছে। তো আমি বলবো তোমরা একটা ক্লাস 9 যখন পড়ছো তোমরা এখন, ঠিক আছে, তোমাদের এক্সামের আগে না কিছু একটা চার্ট বানিয়ে নেবে, চিট। তো তুমি সেই রুটিন অনুযায়ী ফলো করে পড়বে, দেখবে কি যে পড়ার রুটিনটা ফলো করে পড়লে না তোমার সুন্দরভাবে পড়ার একটা থাকবে, মানে একটা কোনো জায়গায় রুটিনটা একটা সুন্দরভাবে করে নেবে সোম থেকে রবি পর্যন্ত, এবং সেই রুটিন অনুযায়ী তুমি পড়তে বসবে প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে। মানে তুমি চেষ্টা করবে যে প্রত্যেকটা সাবজেক্টে যেন প্রত্যেক দিন থাকে, মিনিমাম 8 ঘন্টা কি 7 ঘন্টা, 7টা করে মিনিমাম সাবজেক্ট, তো 7 ঘন্টা করে পড়ার চেষ্টা করবে। আমি 8 ঘন্টা করে পড়ি, ঠিক আছে। বাড়িতে আর এমনি মামা বাড়িতে গেছিলাম 4-5 ঘন্টা হচ্ছিলো। তারপরে পড়াশোনা কমপ্লিট করে উঠে পড়েছি প্রায় 2 ঘন্টা পর, ঠিক আছে। এই যে তারপরে নিচে এসে দেখি মা ভাইকে পড়াচ্ছে।
কারণ ভাই আবার টিউশন স্কুল যাবে, তারপর আবার আমি মুখ ধুয়ে নিচ্ছি, ঠিক আছে, কারণ আমি এবার দুবার বিরাজ করি, কারণ আমি আজকে ভোরবেলা উঠে গিয়েছিলাম, তো তার জন্য আমি বিরাজ করেছিলাম, আবার 6টা বাজে, তখন 7টা বাজে, তখন আবার বিরাজ করেছে, ঠিক আছে। তারপরে দেখছি ঠাকুরঘরটা মুছে নিচ্ছে ঠাম্মি, দিদা, সরি ঠাম্মি বলে ফেলেছি। তো তারপরে বাইরে এসে একটুখানি প্রকৃতির হাওয়া খেতে খেতেই চুলটা একটু আছড়ে নিচ্ছিলাম। এই যে আমার চুলটা না খুব আগাল ফেটে গেছে, এবং আমার চুলটা ছোটো থেকে কীরকম কুকড়ানো পাড়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটু ঝুলার চেষ্টা করছিলাম, কিন্তু খুব ভয় লাগছে যদি পড়ে মরে যায়, তাই একটু যোগা করে নিলাম, যেটা শরীরের পক্ষে সবথেকে খুব ভালো জিনিস, ঠিক আছে। তো পড়তে বসতে মনটাকে একদম সুস্থ করে এবং চুলটাকে ভালোভাবে বেঁধে নেওয়ার পরই মামি আমাকে চকো এনে দিল, ঠিক আছে, যেটা আমার খুব ভালো লাগে খেতে, দুধ দিয়ে, ঠিক আছে। তো সেটাকে আমি কমপ্লিট করে খেয়ে নিলাম, ঠিক আছে। তো খাওয়ার পর আমি আজকে বাড়ি যাব, তার জন্য খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হেলদি খাবার, তোমরা সবাই বাড়িতে খেতে পারো, ঠিক আছে, আমিও খাই, ঠিক আছে, এটা হেলদি খাবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখি কি যে দিদা ঘরগুলোকে মুছছে, কারণ ঠাকুর ঘর কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরের ঘর বারান্দা আরও সব, এবং আমরা তাই করতে করতে রেডিও হয়ে নিয়েছি। এই যে আমরা রওনা দেওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখন বসে আছি মামার বাড়িতে, একটু পরেই চলে যাব, যেখানে আমি এখন 5 দিন কাটালাম সেখান থেকে চলে যাব। মানে এতদিন সুখ ছিল, এবার আমি মানে